আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, তুমি নামাজ প্রতিষ্ঠা করো এবং মানুষকে সৎ কাজের আদেশ করো এবং খারাপ কাজ থেকে নিষেধ করো। শুধু নিজে নিজেই ভালো আমল করবে আর মানুষকে আদেশ করবে না, এটা হবে না। শুধু নিজে নিজেই খারাপ কাজ থেকে বিরত থাকবে আর তার সামনে মানুষ খারাপ কাজ করবে, এটা হবে না। তিনি বলেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, তুমি নিজে ভালো কাজ করো এবং মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দাও এবং মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করো। যখন দেখবা কেউ খারাপ কাজ করছে তখন তাকে বলবা না, এটা করা যাবে না, এটা করা যাবে না, কারণ এটা ইসলামের মধ্যে বৈধ না, এইভাবে তাকে বাধা দিতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, উম্মতে মুসলিমা অর্থাৎ উম্মতে মুহাম্মাদি যত মুসলমান দুনিয়ার মধ্যে আছে, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেওয়া এবং ভালো কাজের জন্য আদেশ করা। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা এবং মানুষকে খারাপ কাজ থেকে তোমরা নিষেধ করবা। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা। আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে একমাত্র আল্লাহকে স্রষ্টা বলে স্বীকার করা। যা কিছু চাওয়ার চাইবো একমাত্র আল্লাহর কাছে, যা কিছু পাওয়ার পাবো একমাত্র আল্লাহর কাছে, এই বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ বলেন, মানুষকে ভালো কাজের আদেশ করবা এবং সৎ কাজের আদেশ করবা, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য তাদেরকে বলবা, এবং সর্বশেষ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা। বনি ইসরাঈলদের মধ্য থেকে, আহলে কিতাবদের মধ্য থেকে অনেকেই এই কাজগুলো করেছে, সৎ কাজের আদেশ করেছে এবং অসৎ কাজের নিষেধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 113 এবং 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মিন আহলিল কিতাবি উম্মাতুন কায়িমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ, আহলে কিতাবদের মধ্যে থেকে কিছু ব্যক্তি আছে যারা রাতের আধারে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর আয়াত তেলাওয়াত করে। ওয়া মিন আহলিল কিতাবি উম্মাতুন কায়িমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনাআল লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, আহলে কিতাবদের থেকে কিছু ব্যক্তি আছে যারা রাতের আধারে আল্লাহর সাজদা, আল্লাহর কুদরতি পায়ে সাজদায় লুটিয়ে পড়ে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনে, তারা বিশ্বাস করে যে এক সময় আখিরাত সংঘটিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই যোগ্যতাটুকু দিয়েছিলেন যে তারাও মানুষকে সৎ কাজের আদেশ করেছে এবং অসৎ কাজের নিষেধ করে, অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করেছে। ওয়া তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তারাও মানুষকে সৎ কাজের আদেশ করেছে এবং অসৎ কাজ থেকে নিষেধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, তারা যে এই কাজগুলো করেছে এই জন্য তারা দ্রুত কল্যাণের দিকে ধাবিত হয়েছে। ওয়া উলাইকা মিনাস সালিহিন, তারা এই কাজগুলো করার কারণে আল্লাহর কাছে সৎ বান্দা, প্রকৃত বান্দা হিসেবে পরিণত হয়েছে। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি মানুষকে খারাপ কাজ করতে দেখে, ফালইউগাইয়ির বিয়াদিহি,
সে যেন নিজ হাতে তাকে বাধা দেয়, যে এই কাজটা ইসলামের মধ্যে জায়েজ নাই। একজন দুর্বল মানুষকে একজন সবল মানুষ জুলুম করছে, একজনের সম্পদ আরেকজন লুটিয়ে নিচ্ছে। একজন প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে তাকে হাতে হাতে বাধা দেওয়া। ফালিয়ুগাইর বিয়াদিহি, সে যেন নিজ হাতে তাকে বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি' বিলিসানিহি, যদি তার ভয় করে বাধা দিতে, যদি তার শক্তি না থাকে, অন্তত যেন মুখ দিয়ে বলে যে তুমি এই কাজটা করছো তোমার জন্য ঠিক হয় নাই, তোমার জন্য অন্যায় হয়েছে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, যদি হাত দ্বারাও না পারে, মুখ দ্বারা না পারে, সে যেন অন্তরে ঘৃণা করে, সে যে কাজটা করছে এই কাজটা ঠিক হচ্ছে না, অন্তরে সে ঘৃণা করবে। ওয়াদালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্ন স্তরের ব্যক্তির কাজ। এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে ঈমানের তিনটা স্তর, উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর। সর্বোচ্চ ঈমানদার ব্যক্তি অন্যায়কে নিজ হাতে বাধা দেবে, মধ্যম পর্যায়ের ঈমানদার ব্যক্তি অন্যায়কে মুখ দ্বারা বাধা দেবে, আর সবচাইতে নিম্ন স্তরের ঈমানদার ব্যক্তি শুধু অন্তর দ্বারা ঘৃণা করবে। এজন্য অন্যায় কাজ দেখলে সমাজের মধ্যে অবশ্যই আমাদের দায়িত্ব হচ্ছে, আল্লাহ প্রদত্ত দায়িত্ব হচ্ছে সেই কাজের মধ্যে বাধা দেওয়া। তিরমিজি শরীফের 2169 নম্বর হাদিস, ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া তানহাউন্না আনিল মুনকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া তানহাউন্না আনিল মুনকার, মানুষকে তোমরা ভালো কাজের আদেশ করবা এবং খারাপ কাজ থেকে মানুষকে তোমরা নিষেধ করবা। যদি তোমরা এমনটা না করো, আল্লাহ ইউশিকান্নাল্লাহু আইয়াবাতা আলাইকুম ইকাবাম মিনহু, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব এসে তোমাদেরকে সহ যারা অপরাধ করেছে সবাইকে পাকড়াও করে নেবে। যারা অপরাধ করবে তাদেরকেও আল্লাহর আযাব ধ্বংস করবে, যাদের সামনে করবে কিন্তু তারা বাধা দেয় নাই, তাদেরকে প্রতিহত করে নাই, তাদেরকেও আল্লাহর আযাব ধ্বংস করে দিবে। তারপর আরেকটা হাদিস বুখারী শরীফে 2493 নম্বর হাদিস। এই হাদিসটা বোঝার জন্য একটা উদাহরণ দিতে হবে আগে। মনে করে একটা লঞ্চ, দোতলা বিশিষ্ট একটা লঞ্চের মধ্যে নিচের তলাও মানুষ, উপরের তলাও মানুষ। নিচের তলা পানির ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা হচ্ছে উপরে। এখন নিচের তলার মানুষরা ভাবতেছে যে পানি আনার জন্য তো আমাদেরকে উপরের তলায় যেতে হয়, আর উপরের তলায় গেলে যারা উপরে আছে তাদের একটু কষ্ট হয়, তাদের উপর দিয়ে ডিঙ্গি পানি আনতে হয়, একটু কষ্ট হয়। এজন্য তারা সিদ্ধান্ত নিল যে লঞ্চের নিচের তলা ছিদ্র করে দিবে, পানি উপরে চলে আসবে। এখন উপরের তলা যারা আছে এরা যখন এই সিদ্ধান্ত দেখলো যে তার সিদ্ধান্তটা নিচ্ছে, এখন লঞ্চ যখন লঞ্চের ভিতরে ঢুকে যাবে তখন নিচের তলা যারা আছে তারাও মরবে, উপরের তলা যারা আছে তারাও মরবে। এই জন্য উপরের তলা যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে যারা নিচের তলায় অবস্থান করছে, ছিদ্র করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের মধ্যে বাধা দেওয়া। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ান নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকি'i ফিহা, যারা আল্লাহর সীমার মধ্যে আছে, অর্থাৎ আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানের সীমার মধ্যে যারা আছে আর যারা নাই, তাদের দৃষ্টান্ত হলো কামাতানি কাইমিন ইস্তাহামু আলা সাফিনাতিন, এমন সম্প্রদায়ের মতো যারা একটা লঞ্চের মধ্যে অবস্থান করছে, ফাসারা বা'দুহুম আ'লাহা ওয়া বা'দুহুম আসফালাহা, কিছু লোক লঞ্চের উপরের তলায় আর কিছু লোক লঞ্চের নিচের তলায়। ওয়া কানাল্লাযীনা ফি আসফালিহা ইযা ইসতাকাউ মিনাল মা'i ফারাদ্দু আলা মান ফাওকাহুম, যারা নিচের তলায় আছে তখন তারা যখন পিপাসার্ত হয়ে যায়, যখন তারা পানির পিপাসিত হয়,
তখন তারা পানি আনার জন্য উপরের মানুষের গাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে যায় পানি আনতো। তখন তারা সিদ্ধান্ত নিয়েছে, লাউ আন্না খারাকনা ফি নাসিবিনা খারকান, যদি আমরা আমাদের অংশের মধ্যে একটা ছিদ্র করি তাহলে ওয়ালাম নুযি মান ফাওকানা, আমাদের উপরে যারা আছে তাদেরকে যে আমরা কষ্টটা দিচ্ছি এই কষ্টটা তাদেরকে দেওয়া হবে না। এইজন্য তারা সিদ্ধান্ত নিল, ফাইন তারাকুহুম ওয়া বারাদু হালাকু জামিআ, তারা সিদ্ধান্ত নিল যে এখন রস ছিদ্র করে পানি বের করবে। রাসূল বলেন, ফাইন তারাকুহুম ওয়া মা আরাদু হালাকু জামিআ, তাদের সিদ্ধান্তের উপর যদি উপরের ব্যক্তিগুলো তাদেরকে ছেড়ে দেয় তাহলে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। কারণ পানি ওঠার কারণে নিচের তালাও ডুববে, উপরের তালাও ডুববে। ওয়া ইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআ, আর যদি তারা নিচের তালার মানুষের সিদ্ধান্তের মধ্যে বাধা সৃষ্টি করে তাদেরকে এই কাজটা করতে নিষেধ করে তাহলে নিচের তালাও ব্যক্তিরা মুক্তি পেয়ে যাবে, উপরের তালার ব্যক্তিরা মুক্তি পেয়ে যাবে। এই রাসূল এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে যারা সমাজের মধ্যে অবস্থান করছে তারা যে অপরাধগুলো করছে, যে ইসলাম বিরোধী কাজ, অন্যায়, জুলুম, অবিচারগুলো করছে, এই কাজগুলো দেখে যদি সমাজের অন্য ব্যক্তিরা বাধা না দেয় তাহলে যারা এই অপরাধগুলো করছে তারাও ধ্বংস হবে, যাদের সামনে করছে সমাজের অন্যান্য ব্যক্তি সবাই ধ্বংস হবে। এজন্য এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ প্রত্যেকটা মানুষের দায়িত্ব, প্রত্যেকটা মানুষের দায়িত্ব আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। 6229 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরুকাত। এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন চারটা রাস্তার হক আছে, রাস্তার চারটা হক আছে। ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরুকাত, রাসূল বলেন তোমরা রাস্তার পাশে বসে থাকা থেকে বিরত থাকবা, তোমরা রাস্তার পাশে বসে থাকবা না। ফাকালু ইয়া রাসূলুল্লাহ মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন নাতাহাদ্দাসু ফিহা, রাসূল যে রাস্তার পাশে বসতে নিষেধ করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে রাস্তার পাশে বসতে নিষেধ করছেন, আমাদের তো কোথাও বসে আলোচনা করার মতো কোনো জায়গা নাই, এজন্য আমরা রাস্তার পাশে বসে আলোচনা করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের এমন কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে বলেন, ইদা আবাইতুম ইল্লাল মাজলিসা ফাতুত তরিক হাক্কাহু, যদি তোমরা রাস্তার পাশে বসতেই হয় তাহলে যতক্ষণ পর্যন্ত তোমরা রাস্তার পাশে বসে থাকবা ততক্ষণ পর্যন্ত রাস্তার চারটা হক আছে, ওই রাস্তার চারটা হক তোমরা আদায় করবা। ওয়া মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন রাস্তার হক আবার কি? রাস্তার হক তো আমরা জানি না। রাসূল চারটা রাস্তার হকের কথা বলেছেন। এক নাম্বার বদ্দুল বাসর, যখন রাস্তা দিয়ে হাঁটবা, রাস্তার মধ্যে বসে থাকবা, তখন তোমার দৃষ্টিগুলো নিচের দিকে তাকিয়ে থাকবে, কোন মহিলার দিকে বা কোন অশ্লীল অবস্থার দিকে তাকাবে না, দৃষ্টি থাকবে নিচের দিকে। দুই নাম্বার ওয়াকাফুল আদা, রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকলে সেগুলো সরিয়ে দিবা। তিন নাম্বার রদ্দুস সালাম, যতক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবা কেউ যদি সালাম দেয় সেই সালামের জবাব দিবা। চার নাম্বার যে কথাটা বলেছেন রাসূল সেটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। রাসূল বলেন রাস্তায় যতক্ষণ থাকবা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, রাস্তার মধ্যে যদি কোনো মানুষকে দেখো বা কোনো অন্যায় করতে দেখো সেই অন্যায়ের প্রতিবাদ করবা, রাস্তার মধ্যে অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করবা, এবং তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের পথ দেখায় দিবা। অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ করবা, জুলুম করলে জুলুমের প্রতিবাদ করবা, আর ভালো কাজের পথ দেখায় দিবা। এটা হচ্ছে রাস্তার হক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদার প্রথম সারির যে সাহাবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই যে সাহাবীর মর্যাদা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নাকুম লাতাকরাউনা হাযিহিল আয়া, হে মানুষ তোমরা কোরআনের এই আয়াতটা পড়েছো। কোন আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা এই আয়াতটা পড়েছো। এই আয়াতটা পড়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনলাম, ইন্নান নাসা ইযা রাআউ যালিমা, মানুষ যখন কোন ব্যক্তিকে জুলুম করতে দেখে, কারো সামনে একজন ব্যক্তি জুলুম করলো, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, একজন জুলুম করছে সে প্রতিবাদ করে নাই, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, সরাসরি তার হাতটা ধরে নাই, অর্থাৎ প্রতিবাদ করে নাই, তাহলে আউশাকা আইয়াউমাহুমুল্লাহু বিইকাবিন মিনহু, রাসূল বলেন যেই ব্যক্তি জুলুম করেছে এবং যেই ব্যক্তি জুলুম করে নাই, যার সামনে করা হয়েছে প্রতিবাদ করে নাই, ওই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আযাব দ্বারা ধ্বংস করে দিবেন। এই হাদিসগুলো থেকে বোঝা আসে যে আমাদেরকে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, মানুষকে ভালো কাজের দিকে পথ দেখাতে হবে, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে, এটা প্রত্যেক ব্যক্তির দায়িত্ব। সমাজের মধ্যে যদি এক বাড়িতে গান বাজে, এক বাড়িতে গান বাজলে শুধু ওই বাড়িতে আল্লাহর আযাব আসবে না, সমাজের প্রত্যেকটা বাড়ির মধ্যে আযাব আসবে। সমাজের এক বাড়িতে যদি একটা অন্যায় অপকর্ম হয়, একজন আরেকজনকে জুলুম করছে, একজনের জমি আরেকজন দখল করে নিয়ে নিছে, অনেক বাটপার চিটারির মাধ্যমে দখল করে নিয়ে নিছে, আর আমরা সবাই জানি যে সে অমুক ব্যক্তিকে জুলুম করছে, আমরা কেউ প্রতিবাদ করি নাই, শাস্তি শুধু ওই জালেম, সে জুলুম করছে সে একা পাবে না, আমাদের সবাইকে পাইতে হবে। এজন্য অন্যায়ের প্রতিবাদ করতে হবে।